আমি এমনিতেই অনেক টক পছন্দ করি। আর ফেসবুকে ইউটিউবে ঢুকলে এই মাখা সেই মাখা ওই মাখা দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। তো ইদানিং দেখতেছি ফেসবুকে ঢুকলেই দেখা যায় লেবুর পিনিক। তো আসলে আমি বুঝলাম না এর নামটা এইটা কেন করছে। তো যাই হোক, যাই নাম হয় হোক। তো চলো, তার জন্য আমি চলে গেলাম লেবু গাছে। লেবু গাছ থেকে 2টা লেবু পেড়ে নিলাম। আমি একাই খাবো, একা ছাড়া তো এখানে আর খাওয়ার কেউ নাই। তবে এই ধরনের মাখা কিন্তু সবাই মিলে খেতে অনেক ভালো লাগে। লেবু 2টা পেড়ে নিয়ে এসে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে কাটতে চলে আসছি। অনেকে এটা খোসা সহ কাটে, কিন্তু আমার মনে হলো খোসাটা রাখার থেকে না রাখাটাই ভালো হবে, কারণ খোসাটা একটু তিতা তো ভালো না লাগতে পারে। এজন্য আমি খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি। বাংলাদেশে যেমন অনেক ধরনের টক ফল পাওয়া যায়, সাইপ্রাসে কিন্তু তেমন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আর পাওয়া গেলেও খুব অল্প সময়ের জন্য, তাই ওইভাবে আর টক কোনো কিছু খাওয়া হয় না। তাই হাতের কাছে যেটাই পাই সেটা দিয়েই নিজের মন মতো করে খেতে হয়। আমার মনে হয় বাংলাদেশের মেয়েরা যেমন টক পছন্দ করে, যতটা টক পছন্দ করে অন্যান্য দেশের মেয়েরা মনে হয় অতটা টক পছন্দ করে না। আসলে এটা আমার ধারণা, কারণ আমি এখানে দেখি না অতটা টক এরা খায়, খুবই কম খায়। কথা বলতে বলতে কিন্তু আমার লেবুগুলো কাটা প্রায় শেষ। তো লেবুগুলো কেটে কিন্তু আমি এর ভেতর থেকে বীজগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি লেবুগুলো নিয়ে নিলাম। আর 2টা আমি ঝাল পুড়িয়ে নিয়েছি। পোড়া ঝালটার ঘ্রাণটা আমার কাছে বেশি ভালো লাগে ভাজাটার থেকে। যে কোনো টক বা কোনো মাখা জিনিসেই ঝাল পুড়িয়ে দিলে একটা অন্যরকম সুন্দর ঘ্রাণ আসে। তারপর আমি লবণ দিয়ে ঝালটা মাখিয়ে নেব সুন্দর করে। আর এর সাথে আমি একটু তেঁতুল ব্যবহার করছি। আর এইখানে তো আসলে ওই নতুন যে তেঁতুলটা পাওয়া যায় পাকা, ওইটা তো না, দোকান থেকে কেনা যে পুরান তেঁতুল ওইটাই কিনে আনছিলাম, সেটাই দিলাম। তারপর একটু 2টা লেবুর পাতা দিয়েছি একটু ঘ্রাণের জন্য। টকে লেবুর পাতা আমরা আসলে সবাই খাই, এটা নতুন কোনো কিছু না। যে কোনো এরকম ভর্তা কিন্তু অনেকে সবাই মিলে একসাথে বসে খাওয়ার একটা মজাই আছে আলাদা। তো যাই হোক, ওটা বলা আর না বলা সমান। এখানে যেহেতু আমি একা থাকি, তো আসলে লেবুটা এভাবে মাখালে কিন্তু অনেক সুন্দর লাগে। যারা এখনো পর্যন্ত খাননি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আসলেই অনেক মজা হয়। আর যারা টক পছন্দ করে তারা যে কোনো ধরনের টকই তাদের কাছে ভালো লাগবে, সেটা যেমনই টক হোক না কেন। আর মাখাটা হচ্ছে নিজের মন মতো, যার যেভাবে পছন্দ সে সেইভাবেই খাইবে।